আসসালামু আলাইকুম। আমি আরিফিন, আমার সাথে আছে শামীম। অনেকদিন আড্ডা হয় না, তাই ঈদের এই বন্ধের ভিতর আড্ডা মারতে চলে আসছি। বন্ধু ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, যদিও সেটা এখন বাংলাদেশে মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় একটা প্রতিষ্ঠান। আমাদের আড্ডার একমাত্র জায়গা, আরেকটা জায়গা আছে, এটাতে মাঝে মাঝে আমরা আড্ডা মারতে যাই, ওটাতে আমরা বেশি ফোকাস থাকি, মোহাম্মদ ইয়াদর হাউস। আজকে একটু আড্ডা দিব হচ্ছে, আমাদের আসলে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। সেই স্বপ্নটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, এবং আমরা সেটাকে নিয়ে ভবিষ্যৎ কি কি চিন্তা করছি, এই সব কিছু মিলিয়ে আসলে আড্ডাগুলো দিব। স্বপ্নের কথা বলছি, দ্য পারফিউম ক্লাব বাংলাদেশের। বন্ধু, তোমার জায়গা। থ্যাংক ইউ বন্ধু। আজকে অনেকদিন পর আমরা আসলে অনেকদিন পর, তাই না আরিফ? অনেকদিন পরেই, কারণ এখন আসলে দেখা হয় না। কথার কথা একটা কথা বলে শেয়ার করাটা বেটার, যে আরিফ আর আমরা আসলে ব্যাচমেট। আমরা একই সাথে বিএসসি কমপ্লিট করছি এক ইউনিভার্সিটিতে। অনেকটা সময় আমরা একসাথে পার করছি আলহামদুলিল্লাহ। সো দ্যাট ওর সাথে আমার সাথে আমাদের যে কেমিস্ট্রিটা, এটার একটা বিশাল একটা গল্প আছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু দিনের গল্প না, এটা রাতের গল্প। রাইট, এটা 24 ঘন্টার গল্প। একটা সময় আমাদের অনেক সময় একসাথে আমরা হয়তো টাইম স্পেন্ড করতাম, যেটা এখন সম্ভব হয় না। দ্যাটস ওয়াই আজকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমরা অনেকদিন পর আবার একসাথে কিছুটা সময় হলে আড্ডা দিতে পারছি। তো এখানে আসলে অত মানে ফর্মালি কিছু বলার ওইভাবে খুবই একদম ক্যাজুয়ালি একটা আড্ডা হবে। পারফিউম ক্লাবের কথা যেহেতু আমার বন্ধু বলল, এটা একটা ছোট্ট একটা হিস্ট্রি আছে, ছোট্ট একটা হিস্ট্রি। সেটা হচ্ছে আসলে আমি অনেকদিন যাবৎ একটু প্রয়োজনীয়তা অনুভব করছিলাম যে এমন একটা গ্যাদারিং হোক, যে গ্যাদারিংটাতে আসলে আমরা যারা পারফিউম পছন্দ করি, সে হতে পারে ব্যবসায়ী বা হতে পারে আমরা সাধারণ যারা আমরা ব্যবহারকারী ইউজার যারা আছি তারা। তো মোদ্দা কথা যে যারা পছন্দ করি আসলে পারফিউম, তাদের একটা খুব চমৎকার একটা গ্যাদারিং তৈরি হোক, সুস্থ একটা পরিবেশ তৈরি হোক, যেখানে একটা খুব চমৎকার আদান প্রদান হবে পারফিউম নিয়ে, অ্যাবাউট পারফিউমের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। কারণ যখন আমি পারফিউম নিয়ে কিছু জানতাম না, বা পারফিউম এখনও তেমন কিছুই জানি না, হ্যাঁ, বা যতটুকুই একটা সময় তো কিছুই জানা ছিল না। তো ওই সময়টায় দেখা যাচ্ছে শুধু পারফিউমটার ঘ্রাণটা পছন্দ হতো, হয়তো নোটস বুঝতাম না কোনটার কি নোটস, বা এইটার যে ট্রানজিশনগুলা এইসব বুঝতাম না। তো আস্তে আস্তে আসলে এগুলো যারা বুঝতেন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করা, বা যতটুকুই এখন পর্যন্ত আসলে যাই জানি। তো এই জিনিসগুলোই আসলে দেখা যাচ্ছে যে আমি যাদের কাছ থেকে জানলাম, তাদের মাধ্যমে বা আরও যারা জানেন, তারা যেন তাদের এই নলেজটাকে যেন আরেকটু মানে ছড়িয়ে দিতে পারে, এটা যেন স্প্রেড আউট হয় এবং একটা সুস্থ ওয়েতে চমৎকার একটা পরিবেশের মাধ্যমে। এটাই ছিল এই পারফিউম ক্লাবের শুরুর দিককার গল্পটা, যার জন্য চাচ্ছিলাম। তোর মনে আছে কিনা, আমরা একদিন আমাদের আসলে পারফিউম ক্লাবের একটা মজার জায়গা হচ্ছে, আমাদের এই গল্পটা শুরু হয়েছিল একটা ভ্যান গাড়ির উপর থেকে। আমরা দুই বন্ধু, সাথে আরেকজন আছে, এই তিনজন মিলে হচ্ছে আমরা ভ্যান গাড়ির উপরে একটা আড্ডা মারছিলাম। হাতে একটা চা ছিল। তো ওই জায়গা থেকেই আসলে রাস্তায়, মানে একদম লিটারালি রাস্তায়। আজকে আসলে অনেকগুলো নামই আসবে, অনেকগুলো নামই মনে আসছে আসলে। যেমন ও যেটা বললো যে হ্যাঁ, ওই দিনটা আবার এখন মোটামুটি খুব সম্ভবত সন্ধ্যার কিছুটা আগে, বিকেলের দিকে আমরা বসলাম, হ্যাঁ, এবং আমি তোর সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তার আগে খুবই উল্লেখযোগ্য একটা বিষয়, যে আমার খুবই পারফিউম কমিউনিটিতে আমার ধারণা যে হয়তো চিনবেন না এমন কেউ নাই যারা এই ভিডিওটা দেখছেন, হ্যাঁ, যে আমি বন্ধুই বলবো অবশ্যই, আমাদের প্রিয় সম্রাট ভাইয়ের সাথে আমার একটা খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং সেই তখন থেকেই ছিল। কারণ আমি সম্রাট ভাইদের সব থেকে প্রচুর পরিমাণে আতর কিনতাম অ্যাজ এ ইউজার। আমি তো আসলে এখনও ব্যবসা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি না, হ্যাঁ, আমি ইউজার হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। তো সম্রাট ভাইয়ের সাথে সে তখন থেকেই ওনার কাছ থেকে অনেক কিছু কিনতাম, ওনাদের সব থেকে, যার জন্য ওনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম, যেহেতু সমমনা মানুষ, সেই হিসেবেই ওনার সাথে শেয়ার করলাম, তোর সাথে শেয়ার করলাম। ওনার কাছ থেকেও একটা পজিটিভ ফিডব্যাক আমি মানে পাইছি, যেটা তোর কাছ থেকেও পাইছি। এই জিনিসগুলো অনেক বড় শক্তির জায়গা ছিল, হ্যাঁ। অ্যান্ড দেন আমি তোকে বললাম যে আরিফ কী করা যায়, তোর হয়তো মনে আছে যে আরিফ কী করা যায় বলতো, এটা হয় কিনা করা যায়। তুই তো সাথে সাথে বলে যে হ্যাঁ বন্ধু চল শুরু করি আমরা। আমাদের একটা হচ্ছে, আমি মানে যেহেতু
মানে মোটামুটি যদি বলি ফেসবুকের মার্কেটিং বা ফেসবুক নিয়ে কাজ করার একটা ছোটখাটো একটা ছিল। এমন হয়েছে যে যখনই মানে এটা আসে যে ঠিক আছে কিছু একটা নাম দিতে হবে, তখনই ফার্স্ট হচ্ছে আমরা একটা নাম ফিক্স করি, এবং মনে আছে ফিক্স করার বেশিক্ষণ না, হয়তো আধা ঘন্টার ভিতরে আমরা গ্রুপ টুপ যা আছে একেবারে সবকিছু ওপেন টোপেন করে আমরা ডান। কি করব, কেন করব, কি করছি, এরকম মানে একেবারে ফুল কোনো মোটো ছিল না। বাট ব্যাপারটা হচ্ছে যে ওই আড্ডাটা আমাদের মানে একটা স্বপ্নে পরিণত হয়েছিল। সেটাকে আমরা ধারণ করব, লালন করব, সেটাকে আমরা বড় করব, এবং সেই জায়গা থেকে আসলে আপনারা যারা আছেন তাদের এই যে সহযোগিতা, পাশে থাকা, এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে। শুরুর দিকে আমাদের যে কনফিডেন্স ছিল যে স্বপ্নটা আমরা পাবো কি পাবো না, এটার পিছনে নিছক দৌড়াচ্ছি কিনা, এই জায়গাটা আরো মানে খুব ভালোভাবে হয়েছে যখন আমরা আমাদের সাথে কিছু মেম্বারকে পেয়েছি। এই মেম্বার গুলোর মধ্যে আমরা যদি বলি শুরুতেই আমরা এসেছে আমাদের বাসার ভাই আমাদের সাথে, বাসার ভাইও আমাদের পারফিউম কমিউনিটিতে ভীষণ ভাবে সুপরিচিত, মাশাআল্লাহ, চমৎকার ভাবে। সো ওই জায়গা থেকে আমাদের যেটা হয়েছে আমরা মোটামুটি বেশ একটা স্ট্রং মানে ধাক্কা পেয়েছি, যে আমাকে একটু পুশ দিয়েছে যে আমরা সামনের দিকে যেতে পারি। এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছেন, আপনারা কমিউনিটি মেম্বার হিসেবে জয়েন করেছেন, এবং সেটাকে আমরা আজকের এই পর্যন্ত নিয়ে এসেছি। এবং মাঝে মাঝে আমরা এই আড্ডা মারার চেষ্টা করি, বা হচ্ছে আমরা আদার্স কমিউনিটি যারা আছে তাদের সাথে বসার চেষ্টা করি, তাদের সাথে কাজ করা না হোক কিন্তু একটা সৌজন্য বোধ অথবা হচ্ছে একাত্মতা, এই ব্যাপারগুলো প্রকাশ করার চেষ্টা করি আমরা। সেই জায়গা থেকে আমাদের আমরা যদি বলি আমাদের সবসময় ব্যাক এন্ড থেকে, পেছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সম্রাট ভাই, যথেষ্ট পরিমাণে উনি আমাদের সাপোর্ট করেছেন। আমাদের কি হচ্ছে, কেন হচ্ছে, এটাতে আমরা সবসময় তাকে মানে একেবারে ফিজিক্যালি পেয়েছি ব্যাপারটা এরকম না, কিন্তু মানসিকভাবে উনি আমাদেরকে যে সহযোগিতা করেছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। সব মিলে যদি বলি আমাদের পারফিউম ক্লাবের ব্যাপারটা এরকম যে ভ্যান গাড়ি থেকে শুরু হয়ে আজকে আমরা চেয়ারে বসে আছি। আমরা মোটামুটি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে একসাথে চলার চেষ্টা করছি এবং একসাথে চলবো, এটাই হচ্ছে আমাদের প্রয়াস। এখন পর্যন্ত যখন থেকে এটা পারফিউম ক্লাবের শুরু, এখন পর্যন্ত আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই আমার ধারণা এই ক্লাবের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। হয়তো কিছু শেখার মাধ্যমে, কিছু শেখানোর মাধ্যমে, কিছু জানার মাধ্যমে। এই যে আদান প্রদান, এটাই আসলে চাচ্ছিলাম, এটাই আমাদের মূলত উদ্দেশ্য ছিল। এবং আরেকটা যেটা চাচ্ছিলাম যে সেলার যারা আছেন আমাদের দেশের, ট্রাস্টেড সেলার, যাদের কাছে গেলে, কোথায় গেলে আমি একটা ভালো জিনিস পাবো, কোথায় গেলে আমি নিজে এই প্রবলেমগুলো ফেস করতাম যখন একদম যদি শুরুর কথা বলি, যে আমি অর্গানিক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আসলে মানে অর্গানিক অ্যান্ড সিনথেটিক, আমি জানতাম না কোনো এক সময়। তো এই জিনিসগুলা আমি একটা ভালো অর্গানিক আতর বা একটা ন্যাচারাল আতর কোথায় গেলে পাবো, আমি নিজে প্রবলেম ফেস করছি। তো আমার ধারণা এখন এই সময়টা আসলে আমরা কোপ আপ করে আসছি অনেকেই। এই আরও যেই বেশ কিছু গ্রুপ যারা আছেন পারফিউম নিয়ে কাজ করছেন, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত ডেফিনেটলি। আমাদের সবারই কন্ট্রিবিউশনের মাধ্যমে এই কমিউনিটিটা আরও ইনশাল্লাহ বড় হবে, এটাই আশা করি। আর সো এই আর কি, যে গ্রুপের মাধ্যমে, আমাদের গ্রুপের মাধ্যমেও আশা করছি যে কমিউনিটির অনেকেই এখন পর্যন্ত উপকৃত হয়েছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ। তবে আসলে মূলত একটা জিনিস হচ্ছে আমাদের খুব সম্ভবত এখন পর্যন্ত খুব মেবি নিয়ার অ্যাবাউট, ইফ আই এম নট রং, আর যে 15,000 মেম্বার মেবি আমাদের এখন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা এখন পর্যন্ত ক্লাবের যারা মানে আমরা যদি বলি ফাউন্ডিং মেম্বার অথবা হচ্ছে আমাদের অ্যাডমিন, মডারেটর যারা আছে, আমরা তো আসলে সবাইকে মিলে একটা পরিবার হিসেবে সবসময় আসলে চিন্তা করি। সেই জায়গা থেকে আমরা যতবার বসেছি, যতবার একসাথে কাজ করার চেষ্টা করেছি, প্রত্যেকবারই আসলে আমরা নতুন নতুন কোনো কিছু বা মানে এক্সপিরিয়েন্স করেছি। আমাদের মানে যদি এভাবে বলি যে এটা আমাদের একটা প্রয়াস, আমাদের অনেকদিন ধরেই আসলে আমরা পুরো পরিবার মিলেই বসে অনেক কিছু চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা কন্টিনিউয়াস আড্ডাবাজিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের আড্ডায় নতুন নতুন মুখ থাকবে, প্রতিবারই নতুন মুখ রাখার চেষ্টা করবো আমরা। এইবার তো আসলে নতুন মুখ আনার কিছু নাই, যেহেতু প্রথম শুরু করছি, নিজেরাই করছি। ভবিষ্যতে আমাদের সাথে অনেকগুলো নতুন মুখ আসবে, এবং এই নতুন মুখগুলো সবই আসলে পরিচিত, সবই পুরনো, বাট আমাদের এই প্রয়াসে হয়তো বা তারা নতুন। আর একই সাথে যদি ভাবে বলি যে আমাদের আসলে এই ক্লাবের আরো অনেক ছোট ছোট গল্প আছে, অনেক ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু আছে। আমরা চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য, এবং আপনাদের কি অবশ্যই আমাদের পাশে চাই, সবসময় পাশে চাই।
আপনাদের নিয়ে কাজ করার একটা প্রয়াস শুরু থেকেই ছিল এবং সেটা এখনো আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সেই কাজগুলো করব। ইনশাআল্লাহ। আমাদের খুবই আমরা যদি বলি তাড়াতাড়ি আমরা যেটা করব, আমাদের বেশ কিছু এপিসোড আমরা রিলিজ করব। আশা করছি ততদিন আমাদের জন্য অপেক্ষা করবেন এবং এই অপেক্ষার ফলগুলো অবশ্যই মিষ্টি হবে আশা করছি। ইনশাআল্লাহ ভেরি সুন আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।